অতি দ্রুত, যেহেতু আমরা সংবিধান বিলুপ্ত করিনি, প্রেসিডেন্সিয়াল সিস্টেম চালু করিনি, কাজে দ্রুত সংবিধান সংস্কার করতে হবে। এই চারটি প্রায়োরিটির সাথে আমরা মনে করি উপরে উল্লেখিত এই চারটি অগ্রাধিকার ভিত্তিক কাজের সাথে সাথে নিম্নোক্ত প্রস্তাবনাগুলোর বাস্তবায়ন করতে হবে। প্রবাসীদের দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে একটি কমিশন গঠন করতে হবে এবং কমিশন গঠনের মাধ্যমে প্রবাসী সংক্রান্ত নিম্নোক্ত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমি এখানে 12টি দাবির প্রবাসীদের দাবি উল্লেখ করছি। আপনারা জানেন গতকালকে ডক্টর আসিফ নজরুল স্যার প্রবাসীদের জন্য কিছু কাজ সরকার ইতিমধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় শুরু করেছে এবং আসিফ নজরুল স্যার ঘোষণা দিয়েছেন যে আমাদের একটি দাবি, সেটি হচ্ছে মধ্যপ্রাচ্য সহ যেসব দেশে প্রবাসী ভাইয়েরা সরকার পতনের আন্দোলন করে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এটা ডক্টর আসিফ নজরুল স্যার বলেছেন। আমরা মনে করি আমাদেরও এটি একটি দাবি, 12টির মধ্যে একটি দাবি, এই দাবিটি দ্রুত বাস্তবায়ন করা হবে। আমি এক নাম্বার দাবি হচ্ছে প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করা, এবং আমরা মনে করি এটা একটি কমিশন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটি কমিশন গঠন করার মাধ্যমেই এই দাবিগুলা বাস্তবায়ন করা, প্রকৃতপক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে। কাজেই একটি কমিশন গঠনের মাধ্যমে এই দাবিগুলা বাস্তবায়ন করা হবে। প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করা, প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে প্রেরণের ব্যবস্থা করা। এটা দীর্ঘদিনের একটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। প্রবাসীরা বাংলাদেশের নাগরিক, কিন্তু তারা মারা গেলে তাদের লাশ সরকারি খরচে বাংলাদেশে আনার ব্যবস্থা করা হয়নি। কাজে এটি দ্রুত করা হবে বলে মনে করি আমরা। প্রবাসীদের জন্য পেনশন স্কিম চালু করা। 4 নম্বর দাবি হচ্ছে বিদেশে অবস্থানরত প্রতিটি হাই কমিশনে প্রবাসীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে। আপনারা জানেন ব্যুরোক্রেটিক প্রবলেম, আমলাতান্ত্রিক জটিলতা বাংলাদেশের দীর্ঘদিনের একটা সমস্যা। কাজেই এই আমলাতান্ত্রিক জটিলতাকে বন্ধ করে, রিডিউস করে, কমিয়ে এনে যাতে প্রবাসীদেরকে বাংলাদেশ হাই কমিশন গুলাতে যাতে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয় সেই ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন 1,20,00,000 প্রবাসী বাইরে, এবং বাংলাদেশে যে রেমিটেন্স আসে সেটি মাত্র 24 বিলিয়ন, অ্যারাউন্ড ফিগার হচ্ছে 24 বিলিয়ন ইউএস ডলার। কাজেই আমরা প্রবাসীরা মনে করি আমরা যদি বিশেষায়িত ট্রেনিং এর ব্যবস্থা করতে পারি, যেটা ভারত করেছে। ভারতের বেশিরভাগ ফরেন এক্সপেট্রিয়েট যারা আছে তারা হচ্ছে স্কিলড ওয়ার্কফোর্স, কিন্তু আমাদের যারা ফরেন এক্সপেট্রিয়েট এবং এক্সপার্টস ওনারা বেশিরভাগই স্কিলড ওয়ার্কফোর্স না, যার ফলশ্রুতিতে 1,20,00,000 প্রবাসী থাকা সত্ত্বেও বাংলাদেশে বছরে রেমিটেন্স আসে মাত্র 24 বিলিয়ন ইউএস ডলার। কাজেই আমরা মনে করি আমাদের সেই এক্সপার্টিস রয়েছে। প্রয়োজনে আমরা প্রবাসীদের এক্সপার্টিস ব্যবহার করে কিভাবে বিশেষায়িত ট্রেনিং এর ব্যবস্থা করে স্কিলড ওয়ার্কফোর্সকে বিদেশে পাঠানো যায়, এবং কিভাবে এই 24 বিলিয়ন ইউএস ডলারের যে রেমিটেন্স বাংলাদেশে আসে এটাকে ডাবল অথবা ট্রিপল করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিমানবন্দর দিয়ে আগমন বা বহির্গমনের সময় প্রবাসীরা যেন সঠিকভাবে সেবা পায় সেটির স্থায়ী নিশ্চয়তা প্রদান। আমি আবার বলছি, সেটির স্থায়ী নিশ্চয়তা প্রদান, সেটির জন্য সার্বিক সেবার মান বাড়াতে হবে। আপনারা জানেন গতকালকে ডক্টর আসিফ নজরুল স্যার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, উনি বলেছেন যে আগমন এবং নির্গমনের সময় প্রবাসীদেরকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হবে। আমরা এটাকে এক দৃষ্টিতে কনগ্রাচুলেশন জানাই, কারণ প্রবাসীদের প্রতি দীর্ঘদিন ধরে অবিচার করা হচ্ছে, প্রবাসীদেরকে এয়ারপোর্টে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। এইটা থেকে পরিত্রাণের একটা সুযোগ আমরা পেয়েছি। তবে আমি বলতে চাই, আমরা যদি জাতি হিসেবে যদি ডেভেলপ করতে হয়,
ইকোনমিক এবং কালচারালি সোশিয়ালি আমরা যদি ডেভেলপড একটা নেশনে পরিণত হয়, তাহলে এই ভিআইপি প্রথা থেকে আমাদেরকেও বেরিয়ে আসতে হবে। কাজে আমরা প্রবাসীরা মনে করি সার্বিক সেবার যে মান সেটা বাড়ানো দরকার। আমরা প্রবাসীদেরকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হবে, এই ধরনের সিস্টেমের সাথে আমরা একমত নয়। ভিআইপি ট্রিটমেন্ট যে সিস্টেম, আমি মনে করি